নির্বাচনের প্রাক্কালে সিপিআইএম এবং কংগ্রেসে ফাটল ধারালো তিপ্রামথা। ৮ই আগস্ট রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন। এই নির্বাচনের প্রাক্কালে সমস্ত রাজনৈতিক দল সকাল থেকে রাত্রি পর্যন্ত নিজেদের ভোট প্রচার চালিয়ে যাচ্ছেন। কেউ বাড়ি বাড়ি গিয়ে ভোটের আবেদন করছেন, আবার কেউ সভা করে রাস্তায় নিজেদের প্রচার কর্ম চালাচ্ছেন। আর এই নির্বাচনের আগে শনিবার আড়ালিয়া বাজারে ৭৬টি পরিবারের ৪০২ জন ভোটার সিপিআইএম এবং কংগ্রেস দল ছেড়ে তিপ্রামথা দলে যোগদান করেন। এদিনের এই যোগদান সভায় উপস্থিত ছিলেন চরিলামের বিধায়ক সুবোধ দেববর্মা, মাইনরিটি সেলের চেয়ারম্যান শাহ আলম মিয়া, ব্লক প্রেসিডেন্ট বুদ্ধদেব বর্মা সহ অন্যান্যরা। নমস্কার মিডিয়া। আজকে ২৭ তারিখ জুলাই ২০২৪ চরিলাম বিধানসভার অন্তর্গত আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতের আড়ালিয়া বাজারে আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েতকে কেন্দ্র করে এখানে বিভিন্ন পলিটিক্যাল পার্টি থেকে, বিশেষ করে সিপিএম কংগ্রেস থেকে ৭৬ পরিবারের ৪০২ ভোটার আনুষ্ঠানিকভাবে আজকে আমাদের ফ্ল্যাগ করে ৭৬ পরিবারের কত ভোটার? ৪০২ ভোটার। স্যার, এই আড়ালিয়া পঞ্চায়েতে তিপ্রামথা দলের কতজন প্রার্থী দিয়েছেন আপনারা? এখানে গ্রাম পঞ্চায়েত ১৩টা আছে, ১৩টার ভিতরে আমরা ৮টাতে আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি। স্যার, জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী? জয়ের ব্যাপারে 7% আশাবাদী। আর বাকি 5টাতে দিলেন না কেন? তাছাড়া আমরা অনেক কিছু কারণ আছে, অনেক কিছু ক্যান্ডিডেট অনেক খুঁজে পাইনি, প্রপোজাল খুঁজে পাইনি, যা পেয়েছে তাতে একটু যথেষ্ট। বলে স্যার, তিপ্রামথাও দিয়েছে, বিজেপিও দিয়েছে, তাহলে এটাকে কি দৃষ্টিভঙ্গিতে দেখছেন? না, আমার তো বন্ধুত্বপূর্ণ লড়াই, এটা তো হয়। ২০১৯-এ এনসি দেববর্মা মন্ত্রিসভায় ঠিকই এনসি দেববর্মা, আর এখানে লোকসভা কেন্দ্রে বিশ্বজিৎ দেববর্মা এমএলএ হয়েই তো বিজেপি লড়াই করছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেলি ভারত।